কিছু মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেলে জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রিয়াজ। রোববার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের আগে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ বলেন, দেশের ভবিষ্যৎ পথরেখা তৈরিতে রাজনৈতিক দলগুলোর আন্তরিকতা স্পষ্ট। মৌলিক বিষয় ঐকমত্য তৈরি করে যে কোনো প্রক্রিয়ায় এই মাসের মধ্যে জুলাই সনদ তৈরি করতে হচ্ছে। চলতি সপ্তাহে আলোচনা দ্রুততার সঙ্গে অগ্রসর হবে বলেও প্রত্যাশা করেন তিনি। দ্রুত সময়ে জাতীয় সনদের দিকে পৌঁছানোর প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলোর আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান। আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য আমাদের 30শে জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায় বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী সাইফুল রিপন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাইফুল, আজকে সংলাপের ব্যাপারে বিস্তারিত আমাদের জানাবেন। বুবলি, আজকে দ্বিতীয় ধাপের দ্বাদশ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এবং আজকের এই বৈঠকে পূর্বের যে অমীমাংসিত বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আবার আলোচনায় আসবে এবং সেই আলোচ্য সূচি অনুযায়ী আজকের শুরুতে যেই বিষয়টি নিয়ে আলোচনা করার কথা রয়েছে, যে জরুরি অবস্থা ঘোষণা নিয়ে যে অসম্পূর্ণ আলোচনা সেটি হওয়ার কথা রয়েছে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে যেই আলোচনা অসম্পন্ন রয়েছে সেই অসম্পন্ন আলোচনাগুলো আজকে সম্পন্ন করার চেষ্টা করা হবে। ইতিমধ্যেই কিন্তু সূচনা বক্তব্যে এই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কিন্তু একটি কথা বলেছেন, যে এই জুলাই মাসের মধ্যে দ্রুততম সময়ে ঐকমত্য করে জুলাই সনদ তৈরি করার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে সহযোগিতা করা হচ্ছে তার জন্য কিন্তু তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে এই প্রক্রিয়াটি যত দেরি হবে অন্যান্য নির্বাচন সহ অন্যান্য প্রক্রিয়াগুলো বিলম্বিত হবে এবং সেই বিষয়টি আসলে কারো কাছে কাঙ্ক্ষিত নয়, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং আজকের বৈঠকের মধ্য দিয়ে এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেমন হবে, কত দিনের জন্য হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কিভাবে নিয়োগ হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চললেও বিভিন্ন ইস্যুতে দলগুলো নিজেদের দলীয় ফোরামে আলোচনার জন্য কিন্তু জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে সময় দেওয়া হয়েছিল, তারা যেন দলের ভেতরে আলোচনা করে দলের পক্ষ থেকে নিজস্ব প্রস্তাবনাগুলো নিয়ে আসতে পারেন এবং সবগুলো রাজনৈতিক দলের যেই নিজেদের মধ্যে আলোচনা সেই আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের জায়গা তৈরি করা যায় কিনা সেই প্রচেষ্টার অংশ হিসেবেই কিন্তু এই অসম্পূর্ণ আলোচনাগুলোর আজকে আবার পুনরায় শুরু করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা। এবং মধ্যাহ্ন বিরতিতে আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে জানতে পারবো যে এই অসম্পূর্ণ আলোচনাগুলো নিয়ে আবার বৈঠক শুরু হলো, সেই বৈঠকের অগ্রগতি কতটুকু হলো। বুবলি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী সাইফুলের সাথে।